মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার বলেন। কেমন কইরা বললে জানি আপনারা বুঝবেন, একদম সহজ কইরা বইলা যায়। রাসূলের এক সাহাবী, রাসূল যখন মদিনায়, ওই সাহাবী মক্কার মধ্যে খবর পাইয়া যায়, ছোট্ট সাহাবী, নাম তার আব্দুল্লাহ, কিন্তু ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা খবর পাইয়া যায়, কিন্তু আব্দুল উজ্জার ভিতরে ইসলামের গ্রহণ করার জন্য তার শুধু আগ্রহ তৈরি হইতে থাকে। রসুল সম্পর্কে জানার জন্য, ইসলাম সম্পর্কে জানার জন্য আগ্রহ তৈরি হয়। কিন্তু আব্দুল উজ্জার পিতা ছিল না, তার ছিল মা, কিন্তু গরিব ছিল। চাচা ধনী ছিল, চাচার কাছে বড় হইতে লাগলেন, চাচার বকরিগুলো চড়াইতেন। আব্দুল উজ্জা ভয়ে কখনো প্রকাশ করতে পারতেন না ইসলামের কথা, ইসলাম গ্রহণের কথা। যখন মক্কা বিজয় করে ফেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় সাহস করে আব্দুল উজ্জা চাচার কাছে যাইয়া বলেন, চাচা আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, ইসলাম গ্রহণের জন্য আপনি আমাকে অনুমতি দেন। চাচা বলে, না না, এত বড় সাহস তোর, কত বড় কথা, ইসলাম গ্রহণ করবি? ইসলাম গ্রহণ করা যাবে না। এই কথা বলে চাচা বলতেছে, যদি মুসলমান হয়ে যাস সম্পত্তি তোকে দিব না, খাবার পোশাক পরিচ্ছেদ দিব না। আব্দুল উজ্জা বলেন, আপনি আমারে কি দিবেন না দিবেন জানি না, কিন্তু আমি নবী মুহাম্মদের ধর্ম, আল্লাহর সেই আনিত বিধান, সেই ইসলাম আমি গ্রহণ করব। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জার কথা শুই না তার চাচা তাকে ইচ্ছা মতো মারতে লাগলো। মা দেখতেছে, কাঁদতেছে, কিন্তু ধরার কোনো সাহস পায় না। চাচা ছিল প্রভাবশালী, মারতে মারতে শরীরের পোশাকগুলো খুলে ফেলে। আব্দুল উজ্জার শরীরের পোশাকগুলো খুইলা উলঙ্গ কইরা বলে, আবার যা, যে মুহাম্মদের ধর্ম পালন কর, আমার খাবি, আমার পড়বি, অথচ আমাদের ধর্ম তোরা সাইরা দিবি, এটা মানা যাবে না। ইচ্ছা মতো মারার পর আব্দুল উজ্জাকে ছেড়ে দেয়। আব্দুল উজ্জা মায়ের কাছে যাইয়া কান্দে আর বলে, মা লজ্জাস্থান ঢাকার জন্য আমারে একটু কাপড় দেন। আব্দুল উজ্জাকে মা কান্দে, কিন্তু মায়ের কাছে কোনো ক্ষমতা নাই, কিছু করার নাই। পুরান একটা চাদর মা তাকে দিয়া দিছে, পুরান এক কম্বল, কম্বলটারে দুই ভাগ করছে। এক অংশ দিয়া নিজের শরীরের উপরের অংশটারে ঢাকছে, আরেক অংশ দিয়া নিজের শরীরের নিচের অংশটারে ঢাকছে। এইভাবে ডাইকা আব্দুল উজ্জা সোজা চইলা যায় মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আব্দুল উজ্জা যখন মদিনায় যায় রসুলের দরবারে, রসুল দূর থেকে দেখে আব্দুল উজ্জা আসে, রসুলের কাছে আইসা বসছে। রসুল বলে, ঘটনা কি, ব্যাপার কি? রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব ছেড়ে দিয়ে চলে আসছি, কালিমা পরে মুসলমান বানায়া দেন, সব ছাড়তে রাজি আছি, আল্লাহ এবং তার রসুলকে ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। রসুল বলে, আব্দুল উজ্জা কালিমা পড়ো। কালিমা পড়ায় দে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী কালিমা পড়ায় দেয়, নাম রাইখা দেয়, বলে, শোনো তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। বলে, তুমি আজকে থেকে থাকবা মদিনায়, আসহাবে সুফার সাথে থাকবা। মদিনার মসজিদে নববীর দক্ষিণ পাশে আসহাবে সুফারা থাকতেন, যাদের বাড়িঘর নাই, সব ছেড়ে রসুলের দরবারে পড়ে থাকতেন। ওই সাহাবীদের সাথে রসুল তাদের থাকার ব্যবস্থা কইরা দেয়। এবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফার সাথে যখন তাকে দিয়া দেয়, একদিন আব্দুল উজ্জা, ওই যে আব্দুল্লাহ, তিনি জোরে জোরে মালিকের কালাম তেলাওয়াত করতেছে। পাশে হযরত ওমর বলতেছে, ভাই রে, তুমি এত জোরে তেলাওয়াত করো, তোমার তেলাওয়াতে আমার ডিস্টার্ব হয়। রসুলের কাছে যাইয়া ওমর বিচার দেয়, ওগো আল্লাহর নবী, আসহাবে সুফার আপনার সাহাবী আব্দুল্লাহর জোরে তেলাওয়াতের কারণে আমাদের ডিস্টার্ব হয়।
বলে আল্লাহর নবী আব্দুল উজ্জার জোরে তেলাওয়াত করে, আমাদের ডিস্টার্ব হয়। আল্লাহর নবী বলে উমর আব্দুল্লাহকে কিচ্ছু বইল না। বলে কেন কেন? বলে আব্দুল্লাহ সব ছেড়ে দিয়া আল্লাহ এবং তার নবীর জন্য চলে আসছেন। সুবহানাল্লাহ। অনেক দিন যায়, তাবুকের যুদ্ধ সামনে চলে আসে। রসুলে করিম মুজাহিদদেরকে সমবেত করেন। আব্দুল্লাহ যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, মুজাহিদদের সাথে আমাকেও শামিল করেন, আমিও যুদ্ধে যাব, জিহাদে যাব, শহীদ হব। আল্লাহর নবী হাত উঠে বলে আল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আব্দুল্লাহ, তুমি যাইয়া গাছের একটু সাল নিয়ে আসো। আব্দুল্লাহ গাছের সাল আনে। আল্লাহর নবী আব্দুল্লাহর হাতের মধ্যে সাল পেঁচে দেয়, গাছের সাল বাকল পেঁচে দেয়। পেঁচে দিয়া দোয়া করতেছে, আল্লাহ আব্দুল্লাহরে গাছের সাল পেঁচে দিলাম, এই আব্দুল্লাহকে যেন কোনো কাফের হত্যা করতে না পারে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে শহীদ হওয়ার জন্য দোয়া চাইছি, আপনি দি দেখি এমন দোয়া করলেন, শহীদ কেমন করে হব? আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ শোনো, তুমি যদি জ্বরে আক্রান্ত হয়ে যদি তুমি ইন্তেকাল করো, তাইলে মালিক তোমারে শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহকে নিয়ে সাহাবীদের পুরা গ্রুপ চইলা যায় তাবুকের যুদ্ধের দিকে। রাস্তায় যখন তাবুকের দিকে যাইতেছে, জিহাদের ময়দানের দিকে, রাস্তায় হঠাৎ আব্দুল্লাহ অসুস্থ হয়ে যায়, শরীরে প্রচন্ড জ্বর এসে যায়। আল্লাহর নবী সামনে, কাফেলার সামনে, পিছনে আব্দুল্লাহ। রসুলের কাছে খবর যায়, ওগো আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ অসুস্থ। রসুল বলে, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও। রসুল আব্দুল্লাহর কাছে যায়। রসুলের রান মুবারকে আব্দুল্লাহকে সুন্দর মতো শোয়া দেয়। রসুলে করিম আব্দুল্লাহর দিকে তাকায়া রইছে, আব্দুল্লাহ রসুলের দিকে তাকায়া রইছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রসুলকে দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় নেয়, শাহাদাতের মর্যাদা পাওয়া যায়। আল্লাহু আকবার। রসুলের মন খারাপ, তার প্রিয় সাহাবী আব্দুল্লাহর এই অবস্থা। রসুল বলে, আমার সাহাবী এখানে আসো। এই যে একটা চাদর, রসুলের নিজের চাদর, রসুল দিয়া বলে, আমার এই চাদর দিয়া আমার এই প্রিয় সাহাবীর কাফনের ব্যবস্থা করবা। সুবহানাল্লাহ। রসুলের চাদর দিয়া আব্দুল্লাহর কাফন হয়ে যায়, সুন্দর মতো গোসল হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আমার আব্দুল্লাহর জানাজা আমি পড়াবো। এবার আব্দুল্লাহর জানাজা রসুল পড়ায়। রসুল দেখেন কবর যখন সুন্দর মতো করলো, কবরের পাশে হযরত বেলাল, রসুলের মুয়াজ্জিন, আলো নিয়ে দাঁড়ানো, আর আব্দুল্লাহর লাশ বহন করতেছেন রসুলের দুই সাথী, একজন আবু বকর আর একজন উমর। আল্লাহু আকবার। দেখেন না কি দাম, কি দাম, ঈমান আর নেক আমলের কি দাম। আব্দুল্লাহ জিহাদ না করেও আব্দুল্লাহ শাহাদাতের মর্যাদা পাওয়া যায়। আল্লাহু আকবার। যখন আবু বকর উমর আব্দুল্লাহকে কবরের পাশে নিয়ে আসে, এবার আল্লাহর নবী বলে, ও আবু বকর উমর শোনো, এই কবরের ভিতরে আমি নামবো, আমার আব্দুল্লাহকে আমি নিজের হাতে কবরে রাখবো। সুবহানাল্লাহ। রসুলে করিম কবরে নেইমা যায়। রসুল বলে, আবু বকর উমর, আব্দুল্লাহর লাশটা সুন্দর মতো আমার কাছে দাও। সাহাবায়ে কেরাম চতুর্পাশ দিয়ে ঘিরা। রসুল আব্দুল্লাহর লাশ নিজের হাতে সুন্দর মতো কবরে শোয়া দেয়। সাহাবায়ে কেরাম দেখা কান্না করে আর আক্ষেপ করে। ওমর বলতে থাকে, আল্লাহ, এই কবরে যদি আব্দুল্লাহর জায়গায় আমি আবু বকর থাকতাম, তাহলে কতই না ভালো হইতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুইটা কবর দেওয়া শেষ, আল্লাহর নবী মালিককে বলতেছে, মালিক, আমি আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট, তুমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ। কেমন কইরা বললে জানি বাইসারার মানুষ বুঝবেন ইমানের এত দাম, নেক আমলের এত দাম। মালিক বলে, শুনো শুনো শুনো, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার বলেন। কথাকার
বলেন কথাকার। আব্দুল্লাহ ঈমান আনছে, নেক আমল করছে, মালিককে ভালোবাসছে, তার রসুলকে ভালোবাসছে। এই কারণে আল্লাহ তাআলা আব্দুল্লাহকে হায়াতান তাইয়্যিবা, উত্তম জীবন দিয়া দিছে। বলে কেমন জীবন? বলে আব্দুল্লাহর কাফন হইছে এমন কাপড়ের দ্বারা, যদি কুল কায়নাতের যত কাপড় আছে সব যদি এক পাল্লায় রাখা হয়, আর ওই যে রসুলের চাদর দিয়ে আব্দুল্লাহকে কাফন দিছে, ওই চাদর যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আব্দুল্লাহর কাফনের কাপড়ের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। বুঝছেন নি ভাই সেরার মানুষ? এই কারণে ঈমান আর নেক আমলের বিকল্প নাই। এটারে বলে হায়াতান তাইয়্যিবা। এমন না যে টাকা পয়সার মালিক হইলাম এটাই সুখের জীবন, এটাই উত্তম জীবন। না না না, মালিক পছন্দ করে দিল পরিষ্কার হয়ে যায়, দিলে একটা মজা আসে, তৃপ্তি আসে, এটার নাম হায়াতান তাইয়্যিবা। কি ভাই বুঝে আসছেনি কথা? বুঝে আসছেনি কথা? এই কারণে বলেন ঈমান আর নেক আমল, কয় কথা বললাম বলেন? ঈমান আর নেক আমল পুরুষ করুক কিংবা নারী করুক, যেই করুক, আল্লাহ তাআলা সবাইকে কি দিবেন? উভয় জাহানের সুখ শান্তির জীবন দিবেন এবং আখিরাতে মুক্তি দিয়া জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই ঈমান শিখবো কোথায়? নেক আমল শিখবো কাদের কাছ থেকে? কোথায় শিখবো? জুড়ে বলেন মাদ্রাসা আর মসজিদ। বলেন কয় কথা? বলেন মাদ্রাসা মসজিদ আর হলো আলেম। কয় কথা বললাম? আলেমদেরকে সারা দিন শিখা সম্ভব? বলেন জুড়ে বলেন। নেট থেকে দিন শিখে মানুষ, মোবাইল থেকে দিন শিখে, ইউটিউব ফেসবুক থেকে দিন শিখে, ওইটা দিন শিখা হয় না, মালুমাত অর্জন হয়। দিন শিখতে হয় সরাসরি বুজুর্গদের সোহবতের মাধ্যমে, আলেমদের সোহবতের মাধ্যমে দিন শিখা লাগে। দিন নেটের মধ্যে হয় না, কিতাবের মধ্যে হয় না। ঠিক না বে ঠিক বলেন? যদি কিতাবে হয়ে যাইতো, নেটের মধ্যে হয়ে যাইতো, তো আল্লাহ তাআলা ভিডিও কইরা সবার হাতে পাঠাইয়া দিত। কি ভাই সম্ভব ছিল না? আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সবাইরে একটা একটা কোরআন শরীফ দিয়া দিত। এটা কি সম্ভব ছিল কিনা আল্লাহর জন্য বলেন? কিন্তু যুগে যুগে নবী পাঠাইছেন কেন? শিক্ষক ছাড়া সম্ভব নয়। এই কারণে মুহতারাম হাজিরিন, মাদ্রাসা মসজিদের বিকল্প নাই। দিন ইসলামের যেমন বিকল্প নাই, ঠিক তেমনই ভাবে মাদ্রাসা মসজিদেরও বিকল্প নাই। জোরে বলেন মাদ্রাসা মসজিদের বিকল্প নাই। এই কারণে আমরা মাদ্রাসা মসজিদের সাথে থাকবো। এই মাহফিলটা মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার পাশে থাকবো। তিন জিনিসের মাধ্যমে: সন্তান দিব, অর্থ দিব, দোয়া দিব। কয় কথা বললাম? জোরে বলেন।